আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে শেয়ার করার জন্য। তো ভিডিওটি আশা করি সকলের ভালো লাগবে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আমি এই যে সকালবেলায় চা আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার ভিডিওটি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আজকে খুব সুন্দর ভিডিওটি না দেখলে মিস করবে, তো ভিডিওটি সাথেই থাকো। আর এই যে সকালের জন্য আমি নাস্তা চা বানিয়ে আমি ফ্ল্যাক্সে রেখে দিলাম। একটু 10 মিনিট দেরি হয়ে গেলেও সমস্যা নেই, চাটা খাওয়া যাবে, ঠান্ডা হবে না। আমি এই যে ছোলাতে তারপরে কিশমিশ আছে, বাদাম আছে আর ডিম আমি দিয়েছি, আমার 2 ছেলেকে দিয়েছি, খাচ্ছে। আর এই যে চায়ের সঙ্গে এইভাবে বিস্কিট ভিজিয়ে ভালো লাগে খেতে, এই জন্য আমিও যা করে খাবো ওরাও তাই করে খাবে, আমারও খুব ভালো লাগে। এটা আমার ছোট ছেলের জন্য, ও বেশি খাবে না, অল্পই খাবে, ওকে অল্পই দিয়েছি। তো সকালে নাস্তা শেষ হয়ে আবার এই যে বেগুন ভর্তা বানাবো, এই জন্য বেগুন পোড়াচ্ছি। আর সকালবেলায় রুটি হবে, তো অত সকালে তো আর রুটি খাবে না, এই জন্য সকাল সকাল চা খাওয়ার পরে এই যে বেগুন ভর্তা বানাবো, এই জন্য বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। বেগুনটা আমার পোড়ানো হয়ে গেল। বেগুন পোড়ানো ভর্তা খুব সুন্দর লাগে। তো গতকালকে আমি ভিডিও দেইনি, আমার ভিডিও দেওয়া হয়নি, আমি আমার ছেলেকে আনতে গিয়েছিলাম এই জন্যে। তো এই যে বেগুন ভর্তা বানিয়ে নিচ্ছি। এখানে আছে কলাইয়ের সেই খুদ বড়ি, তারপরে আছে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর সাথে তো লবণ আর লঙ্কা থাকবেই, এই লবণ আর তেল। এই যে ভর্তা বানিয়ে নিলাম। তো আমার আব্বুর কিন্তু বিশাল ফেভারিট এই যে ভর্তা, বেগুন ভর্তা খুব ভালোবাসে, বেগুন ভর্তা, পটল ভর্তা খুব প্রিয়। তো এই যে বানিয়ে নিলাম, এবার রুটি খাবো। আর 10টা সাড়ে 10টার সময় আবার রুটি খাই ওই টাইমে। আর অত সকালবেলায় তো চা খাওয়ার সময় ওই টাইমে তো রুটি বানানো যায় না, শীতের সময়। আর এই যে বিস্কিট নিয়ে আসলো ছেলে, বড় ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম। আর এখানে চানাচুর আর এই যে ছোট ছোট সাবানের প্যাকেট নিয়ে আসো এখন আপাতত। আর এই যে সরিষার তেল। তো আমি ছোট ওই যে বাসন মাজার সাবান ওগুলো আমি আনি না, খুব কম, আর বড় সাবানের কৌটোই ব্যবহার করি। আর এই যে সকালবেলায় যে রান্না, রুটির পরে আবার রান্না, সকাল থেকে সারাদিন এত ব্যস্ত, ছোট দিনের বেলা, তারপরে কি ব্যস্ত আর কি বলবো, সময়ই পাওয়া যায় না। সকালে 3বার হয়ে গেল, সকাল থেকে 10টার সময় রুটি, সকালে চা, তারপরে আবার দুপুরবেলায় ভাত। তো সকাল থেকে এত ব্যস্ত, সময়ই থাকে না। আর তাতে ছোট দিনের বেলা হয়ে একেবারে কাজ করার কি বলবো, প্রতিযোগিতা চলে, কি বলবো, এত তাড়াতাড়ি করতে হয়, সময়ের অভাব বড্ড এখন। যখন দিন বড় হবে তখন আর এরকম লাগবে না, তখন খুব ভালো লাগে। দিনটা বড় হলে কাজ করে শান্তি হয়, সব কিছু কাজ একটু লেট করে করলেও কোনো দিনটা বড়োর জন্য সময়টা তাড়াতাড়ি যায় না। তো আমি এই যে মশলাগুলো দিয়ে দিলাম গরুর মাংসতে, আজ গরুর মাংস রান্না করব। আর এই যে মিক্সিতে এই যে মশলা পেস্ট করে রেখে দিয়েছি, সব রকম মশলা একসঙ্গে পেস্ট করে, আদা, রসুন, তারপরে জিরা, মরি, কালিজিরা, মেথি, তারপরে কি বলবো, সব রকম দারুচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে আমি একসঙ্গে এইভাবে মশলা পেস্ট করে রাখি। আর শুকনো মশলা পেস্ট করলেও আমি এগুলো সব একসঙ্গে দিয়ে আমি পেস্ট করি। শুকনো মশলা আমি সবসময় শুকনোই ব্যবহার করি, কিন্তু মশলা কিনে রেখে দিয়েছি, কিন্তু আমার সময়ের অভাবে হচ্ছে না, এই জন্য এখন কাঁচা এই যে এইভাবে
ব্লেন্ডার করে রেখে এইভাবে ফ্রিজে রেখে দিয়েই খাচ্ছি, কি আর করব বলো। আর যারা মানে ইউটিউবে যারা আছে, মানে এত ব্যস্ত, সময়ের খুব অভাব। আর আমরা যে সকল মানে ইউটিউব নিয়ে সবসময় ব্যস্ত থাকি, তো তাদের একই অবস্থা। এই যে আমার মাংস রান্না একদিকে চলছে আর একদিকে আমি বেগুনির চপ ভাজছি। তো এতক্ষণ আমার ভিডিওটি যে সকল বন্ধুরা ধৈর্য ধরে এখনও ভিডিওটি দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের একটি কমেন্ট আমার অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটিতে যদি এখনও লাইক না দিয়ে থাকো, একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ধৈর্য ধরে। তো আমি এই যে বেগুনের চপ ভাজছি, আজকে বেগুনের চপ ভাজা আর গরুর মাংস রান্না করছি। এটাই করব, আর বেশি কিছু করব না, কারণ যেটাই করব সেটাই মানে শীতের সময় ঠান্ডা হয়ে যাবে। আর আমার বাসি জিনিস তো একদম ভালো লাগে না, বেশি রান্না করে যে রেখে দেবো আমার ভালো লাগে না। আমি গরম গরম খাবো, ঝামেলা মিটে যাবে। প্রতিদিন গরম রান্না গরম খাবো, কিন্তু শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে। আর এই বাসি খাবার, ফ্রিজের খাবার আমি তো একদম খাই না, ভালো লাগে না আমার। তোমরা তো জানোই আমি মানে বাসি খাবার একদমই ভালোবাসি না। আমি মানে ফ্রিজে কাঁচা মাছ মাংসগুলো, সবজিগুলো, এই ফল টল এসবগুলো রাখি, ডিম। আমি মানে কি বলবো, আমার ভালোই লাগে না একদম। তো আমার এই যে চপ ভাজা হয়ে গেল, চপটা ভেজে নিলাম। গরম গরম মানে চপ ভাজা আর গরুর মাংস দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। এই যে আমার গরুর মাংস রান্নাও হয়ে এসেছে। আর এই যে আমার গরুর মাংস রান্না হচ্ছে। আর গতকালকে আমি ভিডিও দিতে পারিনি, এই যে বললাম আমি আমার বড় ছেলেকে আনতে গেছিলাম মিশন থেকে, এই জন্য আমি ভিডিও দিতে পারিনি। আমি বাড়ি 6টার সময় পৌঁছিয়েছি, এই কারণে আমার ভিডিও দেওয়ার সময় মানে ছিল না। আর কালকে একটু বাড়ি থেকে লেট করে বের হয়েছিলাম, এই কারণে আমার ভিডিও দেওয়ার মানে সময়টা চলে গিয়েছিলো, বাড়িতে আস্তে আস্তে মানে লেট হয়ে গেছিলো, এই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তো সেই জন্য আমি দুঃখিত, তোমাদেরকে ভিডিও মানে উপহার দিতে পারিনি কালকে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, দেখো রান্নার পরে লুকটা দারুণ হয়েছে, কিন্তু খেতেও কিন্তু একেবারে আজকের মানে কি বলবো, গরুর মাংসটা দারুণ হয়েছিল, খুব ভালো লাগছিল। আর আমার তো গরুর মাংস খুবই প্রিয় আমার, মানে গরুর মাংস বলে আর মানে কোনো কিছুই আমার মানে চাই না। তো এই যে আমি মানে ছাদের উপরে বড় ছেলেকে ছোট ছেলেকে ভাত বেড়ে দিয়েছি, ছাদের উপরে খাবে, মানে রোদ, ঘরে তো ঠান্ডা, এই জন্য ছাদে বসে খাবে, সেই জন্য সব কিছু ছাদে নিয়ে চলে এসেছি, পানি থেকে সব কিছু, মানে মাংসর কড়াই, তারপরে ভাতের হাঁড়ি, সব কিছু নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই যে আমার দুই ছেলে খাচ্ছে আর আমি ভিডিও করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।